তো বন্ধুরা খুব শিগগিরই কিন্তু ভালো খবর আসতে চলেছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে কিন্তু খুব শিগগির প্রকাশিত হচ্ছে। তো আসলে একটা খুব ভালো খবর। তো অভিসংহত মামলার জন্য কিন্তু রাজ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস আটকে ছিল, ঠিক আছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রাজ্যে প্রকাশিত হয়নি। তো একটা সুখবর আসতে চলেছে খুব শিগগিরই। তো বন্ধুরা, ওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিল আপের অনুমতি হাইকোর্টে, ঠিক আছে। তো ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় গত বুধবার কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর মোড়। আবেদনকারীরা আপাতত সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবেন জানিয়ে দিয়েছেন বর্তমানে আদালত, ঠিক আছে। তবে ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ জমার অনুমতি দেওয়া হলো না। রাজ্যের হলফনামাও তলব করল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এদিন দীর্ঘ শুনানি চলে। মামলাকারীদের পক্ষে বিশিষ্ট আইনজীবী এম.আর. শামসাদ জানান, 3 এপ্রিল 17 এপ্রিলের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উপযুক্ত প্রার্থীরা পূর্ব ক্যাটাগরিতে ফর্ম পূরণ করতে পারেন এবং যারা পূর্বে পরীক্ষায় বসেছিলেন তাদের বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি অভিযোগ করেন, রাজ্যে 30 মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্টেজ ইজ ফ্রি টু অ্যাকোমোডেট হিয়ার অ্যান্ড দেয়ার। বাস্তবে আবেদন করতে গেলে ওবিসির জন্য যোগ্যতার মান বাড়িয়ে দেওয়া হয়েছে, যা অনেকের নেই। 45% বদলে নির্ধারণ করা হয়েছে 50%, যা অনেকে পূরণ করতে পারছেন না। বিচারপতি জানান, ডিভিশন বেঞ্চ 2010 সালের ওবিসি তালিকা ও তার ক্যাটাগরি ক্লাসিফিকেশন নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছে। সেই নির্দেশ অমান্য করা যাবে না, তাই ওবিসি হিসেবে আবেদন করা সম্ভব নয়। তবে 30 মে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য হলে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ওবিসি সংরক্ষণ নিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে রাজ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টের এসএলপি দায়ের করেছে। শোনা আছে আগামী মঙ্গলবার ওই মামলার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু ওবিসি লিস্ট বাতিল করেছে হাইকোর্ট এবং আপনাদের নতুন করে যে 100 পয়েন্ট রোস্টার ক্রিয়েট করেছিল, তৈরি করেছিল রাজ্য সরকার, সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়েছেন, ঠিক আছে। তো সেটার বিরুদ্ধে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, আশা করি আপনারা জানেন। আদালত জানিয়েছে 30 মে বিজ্ঞপ্তি অনুযায়ী যদি কেউ আবেদন করতে চান তাহলে করতে পারেন, তবে ওবিসি ক্যাটাগরি ব্যবহার করা যাবে না। একই সঙ্গে 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সময়সীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে আবেদনকারীরা নির্দিষ্ট বেঞ্চে যেতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ওবিসি সংরক্ষণ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আগামী 15 তারিখে, ঠিক আছে, আগামী 15 তারিখে একটা লাস্ট হিয়ারিং হবে। এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট, কারণ ব্যাপারটা হচ্ছে লাস্ট ফাইনাল হিয়ারিং, ঠিক আছে। তো অ্যাডভান্স লিস্টে কিন্তু সেটাই রয়েছে যে আপনাদের এটা কিন্তু ফাইনাল হিয়ারিং আগামী 15 তারিখে যে হিয়ারিংটি হতে চলেছে, এবং যে হিয়ারিংয়ে হবে, যে রায় আসবে, সেই রায় মেনেই কিন্তু ভবিষ্যতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং পেন্ডিং অল রিক্রুটমেন্টস কিন্তু সেই রায় মেনেই কিন্তু ওবিসি ক্যাটাগরি রুলস সেই হিসাবে কিন্তু চলবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে ওবিসি জট কেটেই গেল বলা চলে, কারণ এখন কিন্তু ওবিসি জট কোনো কিছুই নেই। রাজ্য সরকার কিন্তু কোনো মতে আর বাহানা দিতে পারবে না যে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই আটকে রাখা হয়েছে, ঠিক আছে। তো আগে থেকে যেহেতু রাজ্য সরকার বাহানা দিয়েই চলেছে যে ওবিসি সংক্রান্ত মামলার জন্য আমরা কোনো কিছু করতে পারছি না, অনেক শূন্যপদ বর্তমানে খালি রয়েছে, প্রায় 10 লক্ষের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে রাজ্যে। তো এটা কিন্তু রাজ্য সরকার বলেছেন কিছুদিন আগে, এবং পুলিশে কিন্তু প্রচুর শূন্যপদ খালি। তো এটা সত্যি, পুলিশে কিন্তু প্রচুর শূন্যপদ খালি, কিন্তু নিয়োগ করছে না। ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু নিয়োগ করতে পারছিলেন না, এটা কিন্তু রাজ্য সরকার বলেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার আগামী 15 তারিখ লাস্ট এবং ফাইনাল হিয়ারিং হতে চলেছে। আশা করা যায় ওই দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো যেহেতু ফাইনাল হিয়ারিং রয়েছে, তো ফাইনাল হিয়ারিং হবে কি না সেটা হচ্ছে ব্যাপার। যদি ফাইনাল হিয়ারিং হয়ে যায় তবে আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। ওই দিনে একটা লাস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং ওই দিনে একটা ফাইনাল, ঠিক আছে। তো তারপরে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে। অনেক পেন্ডিং রিক্রুটমেন্টস কিন্তু আটকে রয়েছে বর্তমানে, ঠিক আছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নেই রাজ্যে। এখানে এসএসসি, এখানে 12,000 শূন্যপদ রয়েছে, স্টাফ সিলেকশন কমিশন নবগঠিত, ঠিক আছে। এবং এসএসসির এখানে রিক্রুটমেন্টস অলরেডি প্রকাশিত হয়ে গেছে শিক্ষকদের, এবং আশা করা যায় খুব শীঘ্রই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে স্কুল সার্ভিস কমিশনের। এবং এখানে আপনার থাকলো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর। তো সেটা তো মনে হয় শীত ঘুমিয়ে রয়েছে আশা করা যায়, তবে অনেকদিন কিন্তু কোনোরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। তবে দেখা যাক ফাইনাল হিয়ারিং হওয়ার পর যদি একটা আপডেট পাওয়া যায়, আপডেট পেলে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করা হবে। তারপর এখানে আপনাদের রয়েছে ফায়ার অপারেটর। আপনারা আশা করি জানেন পিএসসি কিন্তু মোটামুটি 11খানা নোটিফিকেশন প্রকাশিত করেছে, ইন্ডিকেট নোটিফিকেশন। তো সেগুলোর ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে। তারপরে কিন্তু মোটামুটি কিছুদিন পর ফায়ার অপারেটরের বিজ্ঞপ্তি নোটিফিকেশন, ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত করবে, কারণ 2018 সালে যে ত্রুটি ছিল সেগুলো কিন্তু মোটামুটি ক্লিয়ার করা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু চেয়ারম্যান স্যার বলেছিলেন। তো সেটা কমপ্লিট হলেই তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, সেটা পিএসসি চেয়ারম্যান বলেছিলেন। তো তারপর অনেক রিক্রুটমেন্ট রয়েছে বর্তমানে এখন পেন্ডিংয়ে। তো পেন্ডিং রিক্রুটমেন্টস এখানে পিআরবি রয়েছে, পিআরবি
নিউ নোটিফিকেশন তো দূরের কথা, এক্সামিনেশন এবং রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে পারছে না পিআরবি, ঠিক আছে। তো রিক্রুটমেন্ট কিন্তু এক্সামিনেশন পরে রয়েছে পিআরবির, তো আশা করা যায় সেপ্টেম্বর মাস নাগাদ এক্সামিনেশন হতে পারে, ঠিক আছে। তো সেপ্টেম্বর মাস নাগাদ হিসাবে আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তো এদিকে আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে, আশা করি আপনারা জানেন যে কিছুদিন আগে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো নতুন করে একটা অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছিল, আশা করি আপনারা জানেন। তো সেই পোর্টালে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করেছেন অনেকেই, তো এখন কিন্তু বর্তমানে অনলাইন আবেদন স্টার্ট হবে। তো অনলাইন আবেদন কবে স্টার্ট হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি, তবে দেখা যাক আগামী 15 তারিখে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। আর 15 তারিখে যদি ওবিসি জট ক্লিয়ার হয়ে যায় তো আশা করা যায় খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে।